لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد চিৎকার করে বলো আল্লাহু আকবার। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে রব্বুল আলামিন তখন ওই বান্দার আরো নিয়ামতগুলো বেশি বেশি বাড়ায় দেয়, বলে আল্লাহু আকবার। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে হবে। এজন্য ঈমানদার মুমিন বান্দা কখনো দুনিয়ার কোনো বাতিল শক্তিকে কখনো ভয় পায় না। এজন্য সঙ্গীতের ভিতর সুন্দর করে বলছে, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। চিল্লাই বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন কখনো মাথা নত, কারাগারের ভিতর গেলেও কখনো ভয় পাই না। এটা ঈমানের পাওয়ার। এজন্য বলছিলাম সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যখনই বাতিল শক্তি যখনই আক্রমণ করেছে, ঈমানদার মুমিন বান্দা যদি একজনও থাকে, কলিজার ভিতরে যদি ঈমান যদি থাকে, ওই বান্দা কখনো কাউকে পরোয়া করবে না। একমাত্র কলিজার ভিতরে ভয় কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকবে। এই কোরআন একটা গাইড বুক। এই কোরআনুল কারীমের ভিতরে যা চলার প্রয়োজন রব্বুল আলামিন সব কিছু এই কথাগুলি খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি, সব কথাগুলি যা প্রয়োজন রব্বুল আলামিন এই গাইড বুকে কোরআনুল কারীমের মধ্যে সব কথাগুলি খুলে খুলে বলে দিয়েছেন। জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে প্রতিটি মুহূর্তে বান্দা চলতে গিয়ে যেই জায়গায় যা প্রয়োজন কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নগুলির জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআন শুধু ঈদগার ময়দানে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে এটা না। কোরআন এমন একটি গাইড বুক, এই কোরআনটা যে কোনো জায়গায় সিটিং ফিটিং করেন, সেখানে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারে, সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে পারে। এইটাই হলো সেই কোরআনুল কারীম। চিৎকার করে আল্লাহু আকবার। চিল্লাইবেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইসলাম এমন একটা জীবন বিধান, কোরআনকে যদি প্রশ্ন করি দুনিয়ার বুকে অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য দল, অসংখ্য ধর্ম বর্ণ আছে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন কোন দিনটা কোন ধর্মটা আমরা নিজের জীবনে মেনে নিব, কোরআনকে প্রশ্ন করতে যা দেরি, কোরআন সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কোরআন জানাই দিচ্ছে। একটু পরে নে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন
কোন রাস্তায় কোন ধর্মটাকে গ্রহণ করব, কোনটা নিয়ে নিজের জীবনটা চালাবো, কোন দলে যাব, কোন পথে যাব। কোরআন বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে সেটাই হলো ইসলাম। এজন্য কোরআনটা যা বলবেন কোরআনুল কারীম থেকে এই প্রশ্নের উত্তরগুলি দিবে। এখন আমরা কিছু লোক মনে করি এ কোরআন শুধু মনে হয় মুসলমানের জন্য, নাকি সকলের জন্য? সকল নাস, সকল মানুষের জন্য। যেই মানুষগুলি অন্ধকারের দিকে চলে গিয়েছে, যেই মানুষগুলি রাস্তা হারায় বাঁকা রাস্তার দিকে চলে গিয়েছে, অন্ধকার থেকে ওই মানুষগুলিকে টেনে টেনে কোরআনুল কারীম আলোর পথ দেখায় দিতে পারে কি পারে না? আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। সন্তানকে ডাক্তার বানার জন্য পেরেশানি, সন্তানকে ইঞ্জিনিয়ার বানার জন্য পেরেশানি, সন্তানকে বড় প্রকৌশলী বানার জন্য পেরেশানি আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমি বলি হ্যাঁ, আমার দেশে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রকৌশলী সকলেরই দরকার আছে। কিন্তু আপনি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের জ্ঞান দেন, ইসলাম শিক্ষা দেন। এই সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দর্শক যে পারেন না কেন সঠিক রাস্তায় চালান। সন্তানের ভিতরে যখন কোরআনুল কারীমের জ্ঞান যখন তৈরি করে দিবেন, কোরআনুল কারীমের জ্ঞান যখন শিখাই দিবেন, এই সন্তান যদি ডাক্তার হয়, অপরদিকে আপনার সন্তান হবে একজন কোরআনের হাফেজ, অপরদিকে আপনার সন্তান হবে একজন বিসিএস ক্যাডার। কথা বলেন ঠিক কিনা? এইরকম যদি কলিজার ভিতরে কোরআনের জ্ঞান যদি থাকে, এই সন্তান যদি ডাক্তার হয়, আসান যখন হয়ে যাবে, ওই সন্তান তখন রোগীদেরকেও বলবে, সামনে দায়িত্বশীল যারাই থাকবে তাদেরকে বলবে আজান হয়েছে, আগে রবের কাজ করার পর আবার চেম্বারে রোগী দেখবো। কথা বলেন ঠিক কিনা? কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, কোরআনটা এমন একটি গাইড বুক। দুনিয়ায় যত পথ, যত মত, যত কিছু আছে না কেন, আমরা যদি অন্য রাস্তায় চলি, কোরআনকে যদি বলি কোরআন অন্য পথে অন্য মতো যদি চলি, কোরআন কি বলছে? কোরআন সুন্দর করে জানাই দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন জানাই দিচ্ছে, কি বলছে? যে বা যারা আল্লাহর দেওয়া জীবন বিধানটা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, পরিবার চালাতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের কাছ থেকে ওটা গ্রহণ তো করবই না, করবই না। আর কিয়ামতের দিন হবে তারা ক্ষতিগ্রস্ত। এ কথা কার? আল্লাহ যদি বলে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত রাস্তায় যাব নাকি? ক্ষতিগ্রস্ত রাস্তায় যাব না, কোরআনের রাস্তায় ইস্তেকামাত থাকবো, কোরআনের পথে অবিচল থাকবো। এর কোরআনের রাস্তায় যখন কেউ ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, তাহলে তার উপরে কিন্তু জুলুম নির্যাতন আসতে পারে কি পারে না? প্রয়োজন পড়লে ফাঁসির মঞ্চে যেতে হবে, প্রয়োজন পড়লে গলায় ফাঁসির দড়িটাও লেগে যাবে, প্রয়োজন পড়লে জেল জুলুম নির্যাতন আসবে। কিন্তু তারপরে ইমানদার মুমিন বান্দা রবকে যদি রব বলে গ্রহণ করে নেয়, তখন মুমিন বান্দা কখনো কাউকে ভয় করে না, কেবলমাত্র শুধুমাত্র কলিজা দিয়ে রবকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, যতদিন জমিনে বেঁচে থাকবো, একটা মুহূর্তের জন্য দিন থেকে দূরে সরে যাব না। শুধু দুনিয়ায় আমরা আসবো, কয়েকদিন বেঁচে থাকবো, আর এই জমিন থেকে বিদায় হবে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পাঠাই নাই, আপনি আমাকে পাঠাইছেন এই দুনিয়ার দায়িত্ব, খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য। আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে, আর এক ভাইকে, আর এক বোনকে সঠিক রাস্তায় চলার জন্য পথ দিক নির্দেশনা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি। অনেক লোক বলেই থাকি, এবার যদি আমার দুধের গাইটা যদি না থাকতো হুজুর আমি মারাই যেতাম। এই বিশ্বাসের কিছু লোক আছে না নাই? আমার এই ফসলটা যদি না থাকতো আমি মারা যেতাম।
না আপনাকে দুধের গাই, আপনাকে দুধের গাভী বাঁচাইতে পারেন একমাত্র বাঁচানোর মালিককে আল্লাহ। হয়তো আপনার রিজিকের ব্যবস্থা ওখানে করে দিয়েছে, রিজিকের ব্যবস্থা আছে, কিন্তু আপনাকে দুধের গাভী বাঁচাইতে পারে না একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার কত মানুষ রাস্তা চলতেছে একটু হালকা পড়ে যায়, সেখানে দুনিয়ার থেকে বিদায় হয়। মৃত্যু যার যেই জায়গায় ধরবে সেখানেই মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে না। মৃত্যুটা এমন একটা জিনিস, যেই মুহূর্তে ধরবে সেখানে আপনাকে ঘায়েল করে ফেলবে মালাকুল মাউত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ রব্বুল আলামিন এমন তাক পাওয়ারফুল পয়গম্বর করে পাঠাইছিলেন, বাতাসকে অর্ডার করলো, বাতাস তার তাবে তার কথা শুনতো। আল্লাহ রব্বুল আলামিন কি পাওয়ারফুল নবী হিসাবে পাঠাইছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে বসা। মৃত্যুটা কেমন জিনিস একটু দিলের কান্দে শুনুন। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করলেন, পরস্পর কথোপকথন হলেন, বাস চলে গেলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা ছিলেন মন্ত্রী বেটা। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আগন্তুক একজন ব্যক্তি কে যেন আসলো, তার আমি চিনি না, কিন্তু তার চেহারার দিকে তাকায়ে যা দেখলাম আমার কলিজার ভিতরে এমন যেন ভয় পেয়েছে, মনে হয় দ্বিতীয়বার যদি তারা আমি দেখি আর মনে হয় বাঁচব না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী বেটাকে বলো, গো মন্ত্রী বেটা, তাহলে তুমি কি বলতে চাও? মন্ত্রী বলতে চাও, গো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে মন্ত্রিত্ব দায়িত্ব থেকে ইস্তেফা দেওয়া হোক, আমাকে এখান থেকে দায়িত্ব থেকে বঞ্চিত করে দেন, বাদ দিয়ে দেন, আমার বড় ভয় হয়। তাহলে কি বলতে চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মন্ত্রী বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, যেহেতু বাতাস পর্যন্ত রব আপনার তাবে করে দিয়েছে, যাতে করে আমাকে এমন কোন দূরবর্তী, এমন কোন হিন্দুস্থানের মতো দূরতম এলাকায়, দূরবর্তী জায়গায়, দ্বীপ এলাকায় আমারে নিয়ে পৌঁছায় দেন। বাস আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস অর্ডার করলেন, নিমিষের মধ্যে নিয়ে চলে গেলেন দূরতম জায়গায়, দ্বীপ এলাকায় তার পৌঁছায় দিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, গো আজরাইল, গতকাল আমার দরবারে কিভাবে আসছিল আর কিভাবে আমার ওই মন্ত্রী বেটার দিকে তাকাইছিলেন, আমার মন্ত্রী বেটা বড় ভয় পেয়েছিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত বলতেছে, গো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার তো সেইটাই প্রশ্ন, গতকাল আপনার দরবারে আপনার পাশে যে মন্ত্রী বেটা বসেছিল, এই মন্ত্রী বেটার দিকে তাকায় আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তার আপনার কাছে দেখার পরেই তার জান কবজর দায়িত্ব ছিল আমার ওই হিন্দুস্থানের মতো দূরবর্তী এলাকায়, দ্বীপ এলাকায়। সুতরাং আপনার কাছ থেকে রওনা দিয়ে ওই জায়গায় যায় দেখি আপনার পাশে যে বসা ছিল মন্ত্রী বেটা ওই জায়গায় ওই সময় ওই জায়গায় হাজির। বোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হায়রে, মন্ত্রী বেটা মরণ থেকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করলো, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারলো না। তার মানে মালাকুল মাউত যখন ধরবে মৃত্যু থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা তৈয়ার থাকার দরকার আছে না নাই? আজকে আমরা সন্তানের বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি আছে না নাই? ঢাকায় মেয়ে যাবে, বাসায় থাকবে, যাওয়ার জন্য প্রস্তুতি, বিল্ডিং করবেন তার জন্য প্রস্তুতি আছে না নাই? এক কথায় সব কাজের জন্য প্রস্তুতি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুতি আপনার আমার জীবনটাকে
কোরআন হাদিসের আলোকে রঙিন করে আমাদেরকে আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু কই যেতে পারি না, মসজিদের দিকে যেতে চাই না। যুবক তুমি কি মনে করছো যে এখনো তো বয়স আমার কম, বৃদ্ধ হলে বার্ধক্য বুঝতে হয়তো নামাজ ধরবো, ভালো কাজ করব? এই চিন্তা চেতনা, এই ধারণাগুলি আপনার আমার ভুল। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, মালাকুল মৌত অবশ্যই ধরবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আজকে সন্তানদেরকে আমরা কোন রাস্তায় তৈরি করার জন্য বেশি পেরেশানি, কিন্তু একটা বারের জন্য সন্তানদের কি বলছেন? বাবা তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছো, বারবার পড়ার খবর নেন, কিন্তু একটা বারের জন্য কি সন্তানকে বলেছো বাবা ফজরের সালাত কি তোমার জামাতের সহিত আদায় হয়েছে? কথা বলেন ঠিক কিনা? বারবার বলছেন, প্রাইভেটের খবর নিচ্ছেন, যদি এবারে ভালো রেজাল্ট যদি না হয় তোমার খরচ বন্ধ করে দিব, এবার অমুক চাকরি যদি না পাও তোমার অমুক খরচ বন্ধ করে দিব। কিন্তু সন্তানকে কি বলেছো বাবা ফজরের নামাজের পরে কি কোরআনুল কারীম কি তেলাওয়াত কি করেছো? বারবার এই প্রশ্নগুলি তো আপনি আমি অনেকেই বলতে চাই না। সচেতন গার্জিয়ান কই? সন্তান আপনার তৈরি হবে থেকে ডাক্তার হবে, দুনিয়ায় বড় চাকরি হবে, টাকার মালিক হবে, কিন্তু সন্তানের ভিতরে কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেছি তো অনেক রিক্সা চালক, ভ্যান চালক, কলিজার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়েছে, যা কামাই করে নিজের পিতা মাতাকে তার সামর্থ্য অনুযায়ী ডাল ভাত হলো পিতা মাতাকে দেয়। কিন্তু অনেক শিক্ষিত, অনেক বড় বড় চাকরিজীবী দেখেছি, নিজের সন্তান বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, ওই নিজের হাতের নিজের স্ত্রীরা রান্না করার ভাতটাও কপালে জোটে না, বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বুড়ার বুড়ি বাড়ি থেকে গিয়েছে, ওরা 10 তলা বিল্ডিংয়ে ঢাকা শহরে ঘুমায়, আসে না নাই? ওই গ্রামের ওই কাজের দায়িত্বশীল যারা আছে তারা কি পাক করে দেয় না দেয় ওগুলোই খায়, এরকম সমাজে আসে না নাই? যত বেশি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে, আখিরাতমুখী জিন্দেগি তৈরি করতে পারে নাই। হয়তো দুনিয়ায় গাড়ি বাড়ি করেছে, শেষ পর্যায়ে দেখবেন ওই সন্তানের ভালোবাসাটাও আর কপালে জোটে না। এটাই বাস্তবতা। এজন্য কলিজা টুকরা সন্তানের ভিতরে দ্বীনি শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় দ্বীনি শিক্ষার অনেক সুন্দর পরিবেশগুলো আছে, এটা আপনাদের জন্য খুব ভালো বিষয়। যেখানেই যাবেন সেখানেই আশেপাশেই অসংখ্য প্রতিষ্ঠান মাদ্রাসা আছে না নাই? আছে। সন্তানগুলি তৈরি করতেছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে রব জানায় দিচ্ছেন। রব কি বলছেন? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন কি? হে রাসূল জানায় দেন, নিশ্চয় আমার নামাজ, আমার মৃত্যু, আমার জীবন, আমার কুরবানি এগুলো কেবলমাত্র শুধুমাত্র হবে কার জন্য? তাহলে আমরা নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? কুরবানি করব কাকে খুশি করার জন্য? আপনার আবার মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি মৃত্যু হয় এই দুনিয়ার বুকে, এই দেশও আপনার এলাকায় দেখবেন এমনও লোক আছে নেতার জন্য নিজের জীবনটা পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার জীবনে নামাজ নাই, যেই নেতার জীবনে রোজা নাই, যেই নেতার জীবনে হজ নাই, যেই নেতার জীবনে যাকাত নাই, নিজে নামাজও পড়ে না, কর্মীদেরকে নামাজেরও কথাও বলে না, আবার আমরা ওই নেতার জন্য স্লোগান মারি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি খাই সকাল বিকাল, এরকম আসানা নাই। এই তো আপনার আমার বক্তব্য। কিন্তু এমন কেবলমাত্র শুধুমাত্র একজন নেতা আপনার আমার জীবনে যদি গ্রহণ করে নিতে পারি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কেউ আদর্শবান ডাক্তার হয়, আদর্শবান মেম্বার হয়, আদর্শবান এমপি হয়, আদর্শবান মন্ত্রী হয়, আদর্শবান শিক্ষক হয়, আদর্শবান সমাজসেবক হয়,
যার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মেনে নিতে হবে, কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আদর্শকে নিজের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ যদি নিজের জীবনে মেনে নেই, তাহলে কিন্তু দুনিয়ার বুকে কিছু কষ্ট আসবে, জেল জুলুম আসবে, এটাই কিন্তু বাস্তব। সেই নবীর আদর্শকে নিজের জীবনে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আপনার আমার জন্য সেই দেখানো পথগুলি আমরা চলতে হবে। আজকে আমরা কোরআনের কথা শুনলে শুধু চোখের পানিটাই ফেলে দিতে চাই, ইসলামের কথা শুনলে শুধু কাঁদতে চাই, কিন্তু ওই ময়দানে আমরা পা দিতে চাই না। সাহাবায়ে কেরামদের জীবন বৃত্তান্তগুলো, যুদ্ধের ময়দানের কথাগুলো শুনলে শুধু আমরা কাঁদতে রাজি, কিন্তু ওই ময়দানে আমরা পা দিতে রাজি নাই। তার বাস্তব প্রমাণ, মসজিদের ইমাম সাহেবকে এত পরিমাণ কলিজা দিয়ে ভালোবাসি, ইমাম সাহেবকে এত পরিমাণ ভালোবাসে, ভালো ভালো খাবার দেয়, কিন্তু ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়ানোর জন্য একটু পোস্টার বের করে, দেখবেন ওই মসজিদের মুসল্লির মধ্যে 2 ভাগ হবে। কথা বলেন ঠিক কিনা? যে যাবৎ পর্যন্ত আমাদের ইমাম সাহেবকে তো খুব ভালো মনে করছিলাম, এর ভিতরে ঘুণ ঢুকেছে, এরও তো ক্ষমতার লোভ আছে, এরকম লোক আছে না নাই? কিন্তু ভালো মানুষকে যদি আপনি পার্লামেন্টে না দিতে পারেন, ভালো মানুষকে যদি সমাজে যদি না বসাইতে পারেন, ভালো বিচার কেমনে পাবেন? কথা বলেন ঠিক কিনা? দাড়ি নাই, মোছ নাই, হলিন মুলাকে আপনি ক্ষমতায় পার্লামেন্টে বসায় দিবেন, সেখান থেকে তো ভালো কিছু পাবেন না। ভালো মানুষ যদি আমরা ক্ষমতায় সমাজে যদি বসায় দিতে চাই, তাহলে ভালো মানুষের কাছ থেকে ভালো কিছু আপনার আমার পাওয়া সম্ভব। আজকে কোরআনুল কারীমের মাহফিল এসেছি, এই জায়গায় এলাকায় সুন্দর আয়োজন করেছেন, এখান থেকে আপনার আমার দায়িত্ব কর্তব্য হবে, যে কয়দিন দুনিয়ায় আর জীবনে আমরা বেঁচে থাকবো, আমরা যেন কোরআনের আলোকে যেন নিজের জীবনটা চালাতে পারি। সুন্দর মানুষগুলি আমাদেরকে সমাজে বসে দেওয়ার দরকার আছে না নাই? এই মানুষগুলিকে আমাদেরকে বসায় দিতে হবে। মসজিদে যেমন ইমাম সাহেব নেওয়ার জন্য তার যেমন ভাইবা শুরু করা হয়, ভালো ইমামের প্রয়োজন, অমুক তমুক তার চেহারা সুরত, স্ত্রী পর্দায় থাকে কি থাকে না, তার সন্তানের চরিত্র ভালো না খারাপ, তার মেয়ের চরিত্র ভালো না খারাপ, বিস্তারিত বিষয়গুলি দেখে কিন্তু ইমাম নিযুক্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা নির্বাচন করার সময় আমরা ভালো মন্দ যাচাই করি না, এটাই আমাদের বাস্তব। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, বান্দা তোমার এই 2 দিনের দুনিয়ায় যে যতটুকু হায়াত পেয়েছো, এগুলোর কিন্তু মৃত্যুর পরে তোমাকে আমি অবশ্যই ধরব। কোন রাস্তায় চলেছ, কোন পথে চলেছ, কেমনে কি করেছো, কোন জায়গায় তোমার সমর্থন দিয়েছ। আপনি ভাবলেন যে আমি খারাপ মানুষকেও যদি বিজয়ী করে আমার কিছু হবে না, ওই লোকটা দুনিয়ার বুকে যত খারাপ কার্যক্রম করবে, আপনার অটো কিন্তু কবরে কিন্তু আপনার গুনাহ যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে আমি তো এই খারাপ কাজ করি নাই, ওই গম যদি নেতা যদি 12টা বাজায় দেয়, গম মারে খায়, তাহলে ওর যদি গুনাহ হয়, আপনার আমল নামায় গুনাহ যাবে কি যাবে না? বাস্তব, এটাই বাস্তব। এই জন্য বলছিলাম, মুসনাদে আহমেদের ভিতরে হাদিসটি এসেছে, মদিনায় একজন এতিম সন্তান বাস করতেন। এতিম সন্তানটির একটা খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানটা একটু তিনি প্রাচীর দেওয়ার জন্য একটা নিয়ত করলেন। এতিম ছেলেটি নিয়ত করলেন যে আমার এই খেজুরের বাগানটা একটা প্রাচীর দিব, যাতে করে আরেকজন প্রতিবেশীর খেজুরের বাগানের সাথে যেন হট্টগণ্ডগোল যেন না বেঁধে যায়। নিয়ত খারাপ না ভালো? ভালোই তো। বাস তিনি প্রাচীর, তার কথা মতো প্রাচীরও শুরু করলেন, কিন্তু দেখা গেল আরেকজন প্রতিবেশী আরেকজনের একটা খেজুরের গাছ তার সীমানা বরাবর পড়ে গিয়েছে। এখন যদি তার সীমানার দিকে আরেকটা খেজুরের গাছ পড়ে যায়, তাহলে বলুন তো প্রাচীরটা কি সোজা করে দেওয়া সম্ভব? সম্ভব না। বাস কি করলেন, এই এতিম সন্তানটি প্রতিবেশী ওই খেজুরের বাগানের মালিকটির নাম ছিল আবুল উবাবা, যাই বললেন, চাচা আমার খেজুরের বাগানের পাশেই গৌরখেসি তো আপনারও খেজুরের বাগান, এই বাগানের
আমার সীমানা বরাবর একটা প্রাচীর দেওয়ার নিয়ত করছি, জাস্ট প্রাচীরও শুরু করে দিয়েছি চাচা, কিন্তু আপনার একটা খেজুরের গাছ আমার প্রাচীরের ভিতরে পড়ে গিয়েছে, যাতে করে আমি খেজুরের গাছের জন্য প্রাচীরটা আর সোজা করে দিতে পারতেছি না। চাচা আবুল বাবাকে বলতেছে, চাচা আপনার কাছে অপশান দুইটা, যদি এই খেজুরের গাছটা আপনি ইচ্ছে করেন আমাকে দান করতে পারেন, যদি তা না সম্ভব হয় এই খেজুরের গাছটা টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন। বলুন তো প্রস্তাবটা ভালো না খারাপ? বাস আপনি দান করতে পারেন, না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারেন। কিন্তু এই আবুল বাবা রাজি হলেন না, বললেন না দানও করবো না বিক্রয় করবো না। কয়েকবার বলার পরে এতিম সন্তানটি ভাবলেন, যেহেতু দানও করতে চাইল না বিক্রয় করবে না, এতিম সন্তানটি ভাবলো এই মীমাংসা এই বিচার এখানে যেহেতু তিনি আর দিতেই চাইল না, এত কাকতি মিনতি করার পরে এই বিচার স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবো। আল্লাহু আকবার। যেহেতু রাজি হলেন না, বাস কি করলেন, রসুলের দরবারে মসজিদে নববীর ভিতরে রসুল বসা আর সাহাবাই কেরামেরা বসা, আবুল বাবা যাস প্রস্তাব করলেন এবং তাকেও ঢাকায় পাঠালেন রসুল। আবুল বাবাকে বললেন, ও আবুল বাবা, এতিম সন্তানটির খেজুরের বাগানের পাশে তোমার একটা খেজুরের বাগান আছে নাকি? জি। আল্লাহ রসুল বললেন আবুল বাবার কাছে প্রস্তাব দিল, আবুল বাবা তোমার এই খেজুরের গাছটা এতিম সন্তানটিকে দান করে দাও, যদি সম্ভব না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো। তিনি বললেন না, আমি দানও করব না, টাকার বিনিময়ে বিক্রয় করব না। বাস আল্লাহর নবী আবার বললেন, তাও রাজি হলেন না। নবীজি বললেন, ও আবুল বাবা তোমার এই একটা খেজুর গাছ যদি দান করে দিতে পারো অথবা টাকার বিনিময়ে যদি দিতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। আবুল বাবা এক পর্যায়ে তাও তিনি রাজি হলেন না, জান্নাতের বিনিময়ে খেজুরের গাছ দেওয়ার জন্য তিনি রাজি হলেন না। আল্লাহর নবী কাছে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী আল্লাহ রসুলের কাছে বসা। আবু দাহাদা আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবুল বাবার খেজুরের গাছটা ওই এতিম সন্তানটিকে দান করার খাতিরে যদি জান্নাতের ভিতরে যদি তার জন্য যদি একটা খেজুরের গাছ যদি বরাদ্দ হয়ে যায়, আমি আবু দাহাদা যদি ওই খেজুরের গাছটা যদি ক্রয় করে যদি এতিম সন্তানটিকে যদি দান করতে পারি, আমি আবু দাহাদা আমার জন্য কি ওই জান্নাতের ভিতরে খেজুরের গাছটা কি বরাদ্দ থাকবে? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হ্যাঁ অনুরূপ তোমার জন্যই বরাদ্দ থাকবে, সমস্যা নাই। বাস আবু দাহাদা আবুল বাবাকে বলতেছ, আবুল বাবা এই মদিনার ভিতরে আমি আবু দাহাদা আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের ভিতরে 1 নয় 2 নয় 600 বিশিষ্ট খেজুরের গাছ আছে। বলেন আল্লাহু আকবার। চিৎকার বলেন আল্লাহু আকবার। কতটি গাছ? 600 বিশিষ্ট খেজুর গাছ আছে। ও আবুল বাবা, তুমি কি আমার ওই খেজুরের বাগান সম্পর্কে কি, ওই বাগান কি তুমি চিনো, তুমি কি জানো? আবুল বাবা বলতেছে, আবু দাহাদা তোমার এই প্রসিদ্ধ খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা সম্পর্কে না কে জানে? অর্থাৎ আপনাদের পার্শ্বে জবাই বিল আছে, এটা ইন্টারনেট ফেসবুকে গুগলে সার্চ দিলে বের হয় কি হয় না? তার মানে এটা পরিচিত জায়গা। আবুল বাবা বলতেছে, ও আবু দাহাদা তোমার ওই খেজুরের বাগান সম্পর্কে কে না জানে? আবু দাহাদা বলতেছে, শুধু তাই নয়, আমার ওই 600 বিশিষ্ট খেজুরের বাগানের ওই 600 বিশিষ্ট গাছে সুস্বাদু খেজুর ধরে। শুধু তাই নয়, ও আবুল বাবা আমার ওই বাগানের ভিতরে আমার বাড়িও আছে, তুমি কি তা জানো? তাও জানি। এই মক্কা মদিনায় মরুভূমির ভিতরে মানুষের পানির তৃষ্ণার্ত, পানির বড় অভাব। আমার ওই খেজুর বাগানের ভিতরে
একটা কূপ খনন করা আছে, তুমি কি তাও জানো? কই তাও জানি। আবুল উবাবাকে বলতেছে, আবু দাহাদা, ও আবু দাহাদা, ওই তোমার একটা খেজুর গাছ যদি আমাকে দান করে দাও, বিক্রয় করে দাও, আমার ওই 600 বিশিষ্ট খেজুরের গাছ দিব, ওই বাগান দিব, ওই বাড়ি দিব, ওই কূপ দিব। বলো তো তুমি একটা খেজুরের গাছ কি তুমি আমাকে দান করবে না? আল্লাহু আকবার। শোনার পরে আবুল বাবার দিলটা বড় নরম হয়ে গেল। মানে লোভ তো, আপনি বাজারে একটা গরু নিয়ে গেছেন, গরুর দাম হবে আপনার মনে করেন 50,000 টাকা। ওই গরুর দাম যদি কেউ 1 লক্ষ টাকা বলেন, বলুন তো চাচার মাথা ঠিক থাকবে? চাচা ভাববে যে টাকা ডুপ্লিকেট দিবেন, অরিজিনাল দিবে আল্লাহ ভালো জানে। কি বলেন? আবুল বাবা বলছে, ও আবু দাহাদা, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলতেছ? সত্যি কি তুমি আমার এই একটা খেজুরের গাছের বিনিময়ে তুমি কি ওগুলো দিবে? আবু দাহাদা বলছে, সত্যি দিব। অন্যান্য সাহাবীরা সকলেই বলতেছে, ও আবুল বাবা, তুমি খালি দিতে চাও না কেন? প্রয়োজন বলে আমরা সাক্ষী হয়ে যাব। বাস আবুল বাবা রাজি হয়ে গেলেন। আবু দাহাদার কাছে খেজুরের গাছটা এতগুলোর বিনিময়ে বিক্রয় করে ফেললেন। এখন আগে ছিল খেজুর, আগে ছিল ওই একটা খেজুরের গাছের মালিক ছিল আবুল বাবা, কিন্তু এখন হয়ে গেল মালিক আবু দাহাদা। আল্লাহর নবীর কাছে আবু দাহাদা এখন বলে, ও আল্লাহর পয়গম্বর, এই একটি খেজুরের গাছ আমি এখন ওই এতিম সন্তানটিকে দান করে দিলাম। সে ইচ্ছে করলে খেজুরের গাছটা রেখে দিতেও পারে, সে কাটতেও পারে। বাস এখন খেজুরের গাছটা দিয়ে দিলেন এই এতিম সন্তানটিকে। এখন আল্লাহর নবীর কাছে আবু দাহাদা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি কি ওই জান্নাতের ভিতর কি ওই খেজুরের গাছটা কি পাবো? বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, এখন তোমার জন্য আর জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ নয়, তোমার জন্য অসংখ্য খেজুরের গাছ বরাদ্দ হয়েছে। বল আল্লাহু আকবার। শুধু তাই নয়, বাস এখন খেজুরের বাগানের মালিক হয়ে গেলেন। ওই আবুল বাবা কি করলেন? বাস বাগানের দিকে চলে গেলেন। আবু দাহাদা যে দরজায় প্রবেশ করেছে আর বাগানের ভিতরে ঢোকে না। উম্মে দাহাদা স্ত্রীকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, চলে আসুন দরজায়। স্ত্রী ভাবতেছেন, আমার স্বামী তো বাসায় আসবে, নিজের বাড়ি, নিজের ঘর, বাড়ির ভিতর তো চলে আসবে, কেন দরজা থেকেই ডাক দিচ্ছে? আবু দাহাদা বলছে, ও স্ত্রী, আমি তো উত্তম একটা ব্যবসা করেছি, আমি উত্তম একটা বিজনেস করে ফেললাম। কি করেছ? আমি জান্নাতের ভিতরে একটি খেজুরের গাছের বিনিময়ে আমি আমার এই বাগান দিলাম, বাড়ি দিয়েছি, কূপ দিয়েছি। ও স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, তোমরা সব এখন বাগান থেকে বের হয়ে চলে আসো, যেহেতু এই বাগানটা আমি বিক্রয় করেছি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। স্ত্রী আল্লাহওয়ালা হলে যা হয়, স্ত্রী বলতেছেন, ও গো স্বামী, উত্তম বিজনেস করেছো, উত্তম ব্যবসা করেছো। বল আল্লাহু আকবার। এই দুনিয়ার এই খেজুরের গাছ, এই বাগান বাড়ির চাইতে, কূপের চাইতে ওই জান্নাতের ভিতরে একটা খেজুর গাছই আমাদের কাছে মূল্যবান। বল আল্লাহু আকবার। কি তামান্না, কি পাওয়ার! জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে যদি এরকম যদি দান করে দিতে পারে, সেই তামান্না, সেই ভালোবাসা এই কলিজার ভিতরে আমাদেরও তৈরি করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এই কথাটার সাউন্ড একটু কম হয়েছে, কি বলেন, তাই না? মানে এই লাইনের যারা আছে ওনারা বলছে, হুজুর এত বড় টাটকা মিথ্যা কথা বলা যায়? কিছুক্ষণ আগে ক্যাপসুল খায় আসলাম, এখন হয়তো কাছাকাছি আছে অনেকের সাইডে। কি বলেন? এটা বাস্তব। আহারি কপাল পরা জাতি যারা এগুলো খায়, আমি তো মনে করি মুখ খুবই দুর্গন্ধ। তাদের স্ত্রীরা আল্লাহ জানে কি কায়দায় থাকে। আসলে এত নোংরা জিনিস কেন আপনি খেতে চান?
এগুলো আপনি যখনই গ্রহণ করতেছেন দেখবেন আপনার ছোট্ট বাচ্চারা এগুলো শিখবে, কথা বলেন ঠিক কিনা, মনে করবে যে এটা খুব বরকতময় জিনিস। সেজন্য এই নিশা রাস্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজ যুবকরা এই নিশা রাস্তায় অসংখ্য পরিবারের ভিতর অশান্তি বিরাজমান করতেছে, কথা বলেন ঠিক কিনা। পার্শ্ববর্তী ভারত সীমান্ত এলাকায় আরো নিশা শৈলাভ, আপনাদের এইদিকে মনে হয় নিশা দ্রব্য চলে না, এদিকেও আছে। চাষা কয় কি এদিকে আরো বেশি হুজুর। আহারে কপাল পোড়া জাতি, নিশা খেয়ে সন্তানগুলি এমন কায়দায় চলে যাচ্ছে নিজের পিতার সামনে অস্ত্র ধরতেও দ্বিধা করে না। অনেক তো সম্পদশালী লোক দেখা যায়, অনেক টাকা পয়সা, কিন্তু নিজের ছেলেটাকে বিবাহ দিবে একটা গরিব মানুষের সন্তানের মেয়েটাকে দিতে চাই না। কি ব্যাপার, এত গাড়ি বাড়ি, তারপর আপনার মেয়েকে দিয়ে কেন বিবাহ দিবেন না? বলতেছে ওনার সন্তান যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আসে না নাই? উনি তো পাগল, না উনি তো পালসার অ্যাপাচি ডিসকভার R15 গাড়ি চালায়, তারপর কারণ উনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওনার মাথা তো ঠিক নাই, লাল পানি খায়, না জানি কোন দিন আমার মেয়েটাকে জীবন হত্যা করবে, কথা বলেন ঠিক কিনা। একটা রিক্সা চালক, ভ্যান চালক, কোটিপতি আপনি, তার উপর আপনার সন্তানকে দিয়ে বিবাহ দিতে চাই না, এরকম ব্যারাম এই সমাজে আসে না নাই? তার মানে আপনি সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন নাই। এই জন্য বলছিলাম, আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা অর্জন করলে যত বড় ক্লাসে উঠে তত গায়ের পোশাক আরো পাতলা হয়, আসে না নাই? যত বড় ক্লাসে যায় তত পোশাকটা পাতলা হয়ে যায়। আমরা মা বোনদের পর্দার জন্য ওয়াজ করি, আলেম ওলামারা পর্দা করার, যত ওরা বড় ক্লাসে উঠে যায় আর পর্দাটা কমায় যায়, আসে না নাই? এটা হলো বাস্তবতা। যেই শিক্ষা যত উপরে উঠে যায়, যত র্যাঙ্কে উঠে যায়, তত পাতলা কাপড় হয়, তত কাপড় হয় ছোট। আগে আমরা শুনছিলাম আগে চলতো 3 পিস, এখন 1 পিস 2 পিস বিভিন্ন নাম আসছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য মা বোনদেরকে বলে দিতে চাই, মা বোন আপনি পর্দার ভিতরে প্যাকেটের ভিতরে থাকবেন, আপনার সম্মান বাড়বে, কিন্তু নিজেকে যদি সাজগুজ করিয়ে জাতির সামনে, মানুষের সামনে যদি উলঙ্গ করে যদি প্রকাশ করো, আপনার মূল্য বাড়বে না, বরঞ্চ আরো আপনার মূল্য দিন দিন কমায় যাবে, কথা বলেন ঠিক কিনা, কমায় যাবে। এই জন্য যেই শিক্ষা অর্জন করলে আপনাকে সম্মানের সহিত সমাজে চলতে বলে, যেই শিক্ষা অর্জন করলে আপনি নামাজ পড়বেন, যেই শিক্ষা অর্জন করলে পিতামাতার সেবা করবেন, যেই শিক্ষা অর্জন করলে সমাজের মানুষের পাশে দাঁড়াবেন, যেই শিক্ষা অর্জন করলে আপনি ক্ষমতার মসনদেও বসলে আপনি অন্যায়ভাবে কখনো কোনো অপকর্ম করবেন না, রাতের অন্ধকারে আপনি খারাপ কাজে জড়িত হবেন না, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে ওই নেতা কখনো কোনো অবৈধ কাজ করতে পারে না। আর আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে যদি না থাকে, দেখবেন যে রাস্তার ব্রিজের টাকাও মেরে খাতে দ্বিধা করবে। এটাই বাস্তব।